বাচ্চারা অনেক সময় বিট, গাজর, বিনস, ক্যাপসিকাম এগুলো খেতে চায় না, কিন্তু এই সবজিগুলোর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি। আপনারা সকলেই জানেন। বাচ্চাদের কিভাবে এই সবজিগুলো করে খাওয়ালে ওরা খেয়ে নেবে এবং খুব আনন্দ করে চেয়ে চেয়ে খাবে, সেই রেসিপিটি আজ আমি শেয়ার করছি। এইভাবে করে আপনারা বাচ্চাদের এই সবজিগুলো খাওয়াতে পারেন। ভীষণ পুষ্টিগুণে ভরপুর এই রেসিপিটি। নমস্কার বন্ধুরা, সুদীপার রকমারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি করে দেখাচ্ছি মিক্স ভেজিটেবিলের একটি সবজি, ভীষণ ভীষণ সুন্দর এবং ভীষণ পুষ্টিকর। আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়ে দিলাম বাটার, দিয়ে দেব এর মধ্যে পনির। আমি এখানে 500 গ্রাম পনির নিয়েছি, ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। পনিরটা প্রথমে দিয়ে আমি বাটারের মধ্যে ভেজে নেব। পনিরগুলোকে একটু হালকা করে ভাজবো, বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভাজা হলেই আমি তুলে নেব। পনিরের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণটা দিয়ে পনিরটা ভেজে নিয়ে এবার আমি পনিরটা তুলে নেব। পনিরটা তুলে নিয়ে আবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল, দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি, 2টো এলাচ মুখটা ছাড়িয়ে দিয়েছি, আর কিছু কাঁচা লঙ্কা আর এলাচ দারচিনি দিয়ে এবার আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার কিছু সবজি আমি এখানে নিয়েছি বিনস, গাজর, মটরশুঁটি, বিট, ক্যাপসিকাম। এই পরিমাণটাই আমি নিয়েছি। আপনারা আপনাদের যেটা পরিমাণ মনে হবে সেটাই নেবেন, যেরকম পরিমাণ আপনাদের ইচ্ছে সেভাবেই এই সবজিগুলো কেটে নেবেন। ছোট ছোট টুকরো করে এইভাবে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু, চৌকো করে কেটে নিয়েছি ছোট ছোট করে। দিচ্ছি অল্প ফুলকপিটাও ছোট টুকরো করে কেটে নিয়েছি। প্রতিটা সবজি এরকমই টুকরো করে কেটে নেব, ছোট টুকরো করে। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। সবজিগুলোকে খুব ভালোভাবে এবার মেশাতে হবে। খুব ভালোভাবে সবজিগুলোকে মিশিয়ে এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দেব এখানে পরিমাণ মতো হলুদ। খুব বেশি হলুদ দেওয়ার প্রয়োজন নেই, অল্পই হলুদ দিলাম। এবার আবার আমি ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ সময়ের জন্য। 8 মিনিট পর এলাম, ঢাকনা খুলে দেখুন সবজিটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে এসেছে। এই সময় আমি দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো আমি দিয়ে দিচ্ছি। পনিরগুলো দিয়ে সবজিটা আমি আবার ভালো করে মিশিয়ে নেব সব কিছুর সাথে। ভীষণ পুষ্টিকর এবং সুস্বাদু এই সবজি, যেসব বাচ্চারা এই সবজিগুলো খেতে চায় না, এইভাবে করে দিলে তারা কিন্তু অবশ্যই খেয়ে নেবে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর এই সবজিগুলোর মধ্যে কতটা পুষ্টিগুণ আছে আপনারা সবাই জানেন। রং বেরঙের এই ভেজিটেবল সবজি ভীষণ সুস্বাদু। পনিরের সাথে সব সবজিগুলো মিশিয়ে একটি ঢাকনা দিয়ে আবার আমি একটু সময়ের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট বাদে এলাম, দেখুন সব সবজিগুলোই কিন্তু আমার এবার একদমই সেদ্ধ হয়ে গেছে। একটুও জল কিন্তু আমি দিইনি, পুরোটাই ভাপে ভাপে সেদ্ধ হয়েছে। ঢাকনা দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে রেখে ঢেকে দেবেন। দেখুন একদমই সব সবজি সেদ্ধ হয়ে গেছে। আমার এই রেসিপিটি কিন্তু সম্পূর্ণ রেডি। প্রতিটি সবজির কালার এত সুন্দর লাগছে যে দেখেই মনে হচ্ছে ভীষণ সুস্বাদু হবে। এবার ড্রাই রোস্ট করা কসুরি মেথি আমি উপর দিয়ে একটু ছড়িয়ে দিলাম। সব কিছু মিশিয়ে এবার আমি গ্যাসটা অফ করে দেব। আমার রেসিপিটি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এইভাবে সবজি তৈরি করে আপনারা বাচ্চাদেরও খাওয়াবেন, আর বড়রাও এই সবজিটি কিন্তু ভীষণই পছন্দ করবে, বাচ্চারাও তো করবে। এইভাবে করে অবশ্যই খাবেন। বাটি নিয়ে নিয়েছি, এবার আমি সার্ভ করে দেব। দেখুন কি লোভনীয় দেখতে হয়েছে, আর রঙটা কি দারুণ। বিট, গাজর, বিনস, ক্যাপসিকাম, মটরশুঁটি, ফুলকপি, পনির, আলু সব কিছুই রয়েছে এর মধ্যে। ভীষণ উপকারী এই সবজি।
এই সময় এই সব সবজি এখন প্রচুর পরিমাণে বাজারে পাওয়া যায়। আপনারা অবশ্যই এই সবজিটা করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের কেমন লাগলো। আপনাদের কমেন্ট আমাকে নতুন রেসিপি বানাতে অনেক উৎসাহিত করে। সবার জন্যই রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।